উপজেলা পর্যায় থেকে রেট 17 থেকে 20। এখান থেকে একজনকে আমি মানে কিছু বলার জন্য আহ্বান জানাবো। বের করে ফেলো। এটা কিন্তু একবারে সাজানো আছে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি যে পুরস্কার নেওয়ার জন্য। এটা আসলে আমাদের ডিটি স্যার বলে গেছেন যে একটা কর্মচারী বা কর্মকর্তার জন্য অনেক বড় একটা অর্জন, কারণ এটা আমাদের একটা কাজের স্বীকৃতি, যেটা বাংলাদেশ সরকার কর্মচারীদের এবং কর্মকর্তাদের কাজের স্বীকৃতি দিয়ে থাকে। তো এটাতে আমি খুবই আনন্দিত, এবং এটা যে কাজটা হবে যে প্রত্যেকটা যারা কর্মচারী আছে তাদের মাঝে আরো কাজের যে উৎসাহ এটা আরো বাড়বে। যেন আমি যদি আরো ভালো কাজ করতে পারি এবং এবং আমাদের স্যাররা আছে ওনারা যদি মূল্যায়ন করেন, তাহলে এই পুরস্কারটা প্রত্যেকটা কর্মচারী পেতে পারে, যেহেতু সুযোগ আছে। তাই এই জন্য আমি আমার অধিদপ্তরে যারা অধিদপ্তর কর্মকর্তা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা। মুক্তিযুদ্ধ ঢাকা বিভাগ ঢাকা শুভেচ্ছা পুরস্কার প্রাপ্ত কর্মচারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আসলে পারফেক্ট এরকম একটা প্রোগ্রামের জন্য আমাদের একজন পারফেক্ট ব্যক্তি, আমাদের সত্যিকারের শুদ্ধাচার যেরকম হওয়া দরকার, আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমার সিনিয়র স্যাররা এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধ গোপালগঞ্জ। আসলে পুরস্কার তো একটা আনন্দের, এবং এরকম একটা পুরস্কার এবং এরকম একজন ব্যক্তির কাছ থেকে চেকটা নেওয়া, এটা আসলে আরো বেশি আনন্দের। বিষয়ক জেলা মৎস্য কর্মকর্তা টাঙ্গাইল। আমি 2020 হয়েছি এবং সম্মানিত হয়েছিল এবং জেলা মৎস্য কর্মকর্তা সিনিয়র উপজেলা মৎস্য, সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ। শুদ্ধতা বলতে আমাদের নিজের সময়ানুবর্তিতা, আমাদের নিজের কাজটা কি সরকার আমাদের কেন নিয়োগ দিচ্ছে, আমরা আমাদের নিজের কাজটা করতে পারলাম, সেটাই আমাদের মূল কথা। যেটা মনে হয় যে জব দিতে সবার যার নিজের কাছে পাওয়া যায়। উপপরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগ ঢাকা এবং সম্মানিত উপস্থিতি, আসলে এই শুদ্ধাচার কর্মকৌশল সোনার বাংলা গড়ার প্রত্যয় এটা 2012 সালে স্যার হয়েছিল। সেই কর্মকৌশলের আলোকে 2017 সালে এই নীতিমালাটা তৈরি হয় প্রথম। তখন থেকেই কিন্তু বিশেষ করে ডিসি অফিসে কিন্তু তখন থেকেই দিত এবং টাকাও পাইত। তারপরে এটা আরো আপডেট ভার্সন আসছে 2021 সালে। আমরা জানতাম, কিন্তু চিঠিতে আমরা শুধুমাত্র ওই মানে টাকার কথা লিখতাম না। আমি অবশ্যই যে জেলা মৎস্য কর্মকর্তা দপ্তর ফরিদপুরে যখন ছিলাম, আমি এই বিষয়টা উত্থাপন করেছিলাম 2 বছর আগে। তো তখন আমরা চিঠিতে লেখা শুরু করি এবং তারপরের বছরই স্যার কিন্তু টাকা পাওয়া শুরু করছি আমরা। এই মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগ ঢাকা শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় 13 জেলার 13 জন ডিএফও স্যার এবং আমার সহকর্মী সিনিয়র সহকারী পরিচালক, এছাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর 13টা ডিস্ট্রিক্টের দপ্তর থেকে আগত অন্যান্য আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আজকে এই যে সুন্দর একটা অনুষ্ঠান, চেক বিতরণ অনুষ্ঠান, এই আয়োজন করার জন্য আমি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং ঢাকা বিভাগের যারা ঢাকা বিভাগ ঢাকা যারা এই স্যারের সাথে যারা কাজ করছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই আমি যে আজকে এইখানে এই অনুষ্ঠানে কথা বলতে পারছি তার পিছনে আমার ঢাকা জেলার আমার শ্রদ্ধেয় ডিএফও স্যার আছেন এবং আর আমি যাদের সাথে কাজ করি আমার সহকর্মীবৃন্দ এবং যারা আছে আমার স্টাফ, যারা সকলের সহযোগিতা এবং সহমর্মিতা এবং আন্তরিকতার কারণেই কিন্তু আজকে আমি এই পুরস্কারটা পেয়েছি বা আমাকে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচন করেছে। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আসলে প্রত্যেকটা পুরস্কারই জীবনে আমরা যে পর্যায়ে পুরস্কার পাই না কেন, সেটা হচ্ছে আনন্দ তো বিষয়ই বটে এবং ভালো কাজের যে স্বীকৃতি আছে সেটাই বোঝা যায়। বর্তমান পুরস্কার হলো বর্তমান কাজের মূল্যায়ন এবং ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা, এটা আমি মনে করি। তো আমি আশা রাখি যে আমার আজকের এই যে এই কাজের মূল্যায়নে যে আমি শুদ্ধাচার পুরস্কার পেয়েছি, সেটা থেকে হয়তো
আমি ভবিষ্যতে আমার যে কর্মদক্ষতা আছে, আমার যে কাজের প্রতি আন্তরিকতা আছে সেটা আরো বৃদ্ধি পাবে। আমি এই প্রত্যাশা রাখি এবং তারপরে আরেকটা বিষয় যেটা আমি মনে করি যে এই যে ভালো কাজের যে পুরস্কার, এই পুরস্কার আজকে আমি পাচ্ছি আর কালকে হয়তো আগামী বছর আরেকজন পাবে। এই যে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কম্পিটিশন, এটা কিন্তু আসলে কাজের কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য আসলে খুবই জরুরি। এবং সাথে সাথে আমাদের এই যে এখানে একটা সনদ দেওয়া হয়, একটা ক্রেস্ট দেওয়া হয় এবং একটা আমাদের মূল বেসিক একটা দেওয়া হয়। এটার জন্য কিন্তু আসলে এই সবাই ভালো কাজ করার যে এই কম্পিটিশনে নামবে এবং আমি মনে করি বা আশা রাখি যে আমাদের এই সরকার যে এই সুধাজা পুরস্কার দেওয়ার যে বিধান বা চালু করেছেন, এটা আমাদের সর্বোপরি আমাদের পুরা গভর্নমেন্ট সেক্টরে কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এবং আরো গতিশীল হবে। সবশেষে আমি আজকে এই যে আমি পুরস্কার পেয়েছি এই জন্য আমার ডিপার্টমেন্টের সম্মানিত মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরো আমার কর্মদক্ষতা বা যেটা আছে আমি আরো ভালোভাবে যেন কাজ করতে পারি, সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।